হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম আমের সন্দেশ, বা এটা ম্যাঙ্গো সন্দেশ বলতে পারেন। তো আম দিয়ে কীভাবে সন্দেশটা বাড়িতে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে যাবে, তখন এখানে আমি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে দেবো। এটা ছানা কাটার পাউডার, এটা দিয়ে ছানা কাটানো হয়। তো এটা 1 চামচ দিয়ে দিচ্ছি পাউডারটা আমি। তো আপনাদের কাছে এই ছানা কাটার পাউডার যদি না থাকে, আপনারা 2 চামচ ভিনিগার, তাতে 2 চামচ পানি পাইল করে বা মিশিয়ে, সেই পানিটা যখন দুধটা ফুটে আসবে তখন সেই সময় ওই পানিটা ব্যবহার করতে পারেন, তাতে ছানাটা ভালোভাবে কাটানো যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে আমার ছানাটা কাটানো হয়ে গেছে। তো ছানাটা কীরকম মোটা মোটা মতন হয়েছে। তো ভালোভাবে ছানাটা যখন আমি কাটিয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব হালকা করে। হালকা করে যখন ঠান্ডা হয়ে আসবে, তখন এখানে আমি একটা ছাঁকনির মাধ্যম দিয়ে ভালো করে এটা ছেঁকে নেব ছানাটাকে, যাতে কোনো রকমভাবে ছানার মধ্যে পানি না থাকে। তো আপনারা এখানে চাইলে কোনো সুতির কাপড় দিয়েও ভালো করে ছানার মধ্যে থেকে পানিটা বের করে নিতে পারেন। এইভাবে পানি বের করে নেবার পর মিক্সি বোলেতে ছানাটা দিয়ে দেবো গ্রেট করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি, কোনো রকম পানি নেই। এরপর এতেই আমি 3 চামচ চিনি দিয়ে দেবো, যাতে চিনিটাও এর মধ্যে ভালো করে মেল্ট হয়ে যাবে। তো সেই জন্য একসাথে চিনি দিয়ে আমি দুটোকে একসাথে পেস্ট মতন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহিন হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এবার। তো এতেই আমি সন্দেশটা বানাবো, তো তাই জন্য এই প্যানের মধ্যে আমি ছানার পেস্টটা ঢেলে নিচ্ছি। এরপর এই ছানাটা যেহেতু আম দিয়ে করব, তো তার জন্য এখানে আম নিয়ে নিচ্ছি। তো একটা বড় সাইজের আমকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, নিয়ে আমটাকে গ্রেড করে নেব। তো যেই মিক্সি বোলেতে আমি গ্রেড করেছিলাম ছানাটা, তো তার মধ্যেই আমি আমটাও গ্রেড করে নেব। এইভাবে আমটাকে গ্রেড করে নিয়েছি, একদম পেস্ট মতন করে নিয়েছি। নেবার পরে এখানে দেখতেই পাচ্ছেন প্যানটা ওভেনে বা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছানাটাকে একদম ফুটিয়ে নিচ্ছি সন্দেশ বানানোর জন্য। তো ভালো করে একদম পেস্টটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম শুকনো শুকনো মতন করে নিতে হবে। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে যখন একদম শুকনো শুকনো মতন হয়ে গেল, তখন এর মধ্যে আমি আমের যে পিউরি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু সন্দেশ বানাচ্ছি আম দিয়ে আর ছানা দিয়ে, তো ছানা দিয়েই সন্দেশ বানানো হয়, তো এটা আমের সন্দেশ বানাচ্ছি, তার জন্য আম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি আম আর ছানার আর কাইটা, মানে ছানার পেস্টটাকে ভালো করে একদম মিশিয়ে নেবো, কোনো রকমভাবে যাতে না বোঝা যায় যে ছানা আর আম আলাদা আলাদা হয়ে না থাকে। সেই জন্য অনবরত নাড়তে নাড়তে এটা আমি সন্দেশ বানিয়ে নেব। এরপর গোটা এলাচ 3 পিস নিয়েছিলাম, তার থেকে দানা বের করে দানাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সন্দেশের মধ্যে মাখিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে সন্দেশটা বানিয়ে নিচ্ছি। তবে এলাচের দানাটা দিলে সন্দেশের মধ্যে এলাচের দানার ফ্লেভারটা আরও সুন্দর লাগবে খেতে এবং ভালোও লাগবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি সন্দেশটা বানিয়ে নিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করছি, কোনো রকমভাবে নাড়াচাড়াটা বন্ধ করছি না। যখন দেখবেন একদম তাওয়া বা কড়া যাতেই করেন না কেন বা প্যান যাতেই করেন না কেন, যখন দেখবেন এইভাবে মাখা মাখা মতন হয়েছে আর কোনো রকমভাবে প্যানের গায়ে লাগছে না, তখন বুঝবেন যে সন্দেশটা এখানে বানানো হয়ে গেছে। একদম দেখতেই পাচ্ছেন কোনো রকমভাবে আর প্যানের মধ্যে লাগছে না। তো এরপর হালকা আমি ঠান্ডা করব, বেশি ঠান্ডা করব না। তো তার মধ্যে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে দিচ্ছি। প্লেটে ঘিটা মাখানো হয়ে যাবার পর এখানে আমি যে সন্দেশটা বানিয়ে রেখেছিলাম হালকা গরম অবস্থাতেই এইভাবে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি। চারিদিকটা একদম সমান মতন করে দিচ্ছি এইভাবে। এরপর কিছু কাজুকে আমি গ্রেড করে রেখেছিলাম, তো সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে কাজুর পিসও দিতে পারেন। তো আমার মনে হলো যেন এখানে কাজুর গুঁড়ো এইভাবে মানে কাজুকে গুঁড়ো করে এইভাবে ছড়িয়ে দিলে সন্দেশটা হয়তো আরও খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি ছড়িয়ে দেওয়ার পর পিস করে নিচ্ছি। সন্দেশগুলো ছোট ছোট করে বরফির মতন পিস করে নেব। আপনারা চাইলে আপনাদের মতন ডিজাইনও করতে পারেন সন্দেশে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ম্যাঙ্গো দিয়ে সন্দেশ বানানো যায় বা আম দিয়ে সন্দেশ বানানো যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা সন্দেশের পিস নিয়ে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে একটা প্লেটেও সার্ভ করে নিলাম। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। সেটা কোনো টিপস ভিডিও হতে পারে বা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। Thanks for watching my video. Take care.